ভাইপো বলো খুড়ো। আই দেখ চারিদিকে তেইকে দেখ, নয়া বাজার করি রাস্তা আর দুদিকে ফুলের বাগিচা কত সুন্দর লাগছে তো দেখ। হেভি লাগছে, হেভি লাগছে। লালি ভাইপো এই রাস্তা ধরে যাবো আর কি বলবো জানিস? কি বলবে? আর নয়া বাজারে ফুল ফুটেছে আর লাল গোলাপ আর সাদা, কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা। নয়া বাজারে ফুল ফুটেছে লাল গোলাপ আর সাদা, কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা। ওলো নিহিতা ওলো সাহানা ওলো জাহানা তোরা, কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা, কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা। ভাইপো বলো খুড়ো। তাহলে চলে এসেছি আমাদের জায়গায়, আমি আমার জায়গায় বসে পড়তেছি, তুমি তোমার জায়গায় চলে যাও। ঠিক আছে, আমি চলে যাচ্ছি আমার জায়গায়। আর জব্বর চলে যাও। ভাইপো বলো খুড়ো। আজ ধূপ ধুনোতে অনেকদিন পরে দোকান চালু হয়েছে, ধূপ ধুনোতে। হ্যাঁ, ভালো করে ধূপ ধুনো দিয়ে বসাও। ওই হয়েস, কি আছে? হয়েস। কি হয়েছে কি? আরে বাবা, সেই গন্ডগোলের তালে ধূপ আনতে মনে নি। যাই দেখ, তাহলে এক কাজ কর, আজ তুই ধূপ আনিনি তো? না। আর আমি গ্যাস আনিনি। ওই হয়েস। আমার ধূপ আর তোর মেশিন ঠিক আছে। ভাগ কর দে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ কৃষ্ণ ধূপটা কেন জলে না রে 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 হরে কৃষ্ণ কৃষ্ণ কোটাতে খুড়ো, হরে হরে খুড়ো রে। হরে হরে ধূপ দিতে না দিতে খরিদ্দার হাজির। দিদি গো, আরে তুই এদিক ওদিক কোথায় খুঁজছিস? আমি তো সেই নয়া বাজার যাবো, হ্যাঁ। কিন্তু কোথায় ওই যাই ঘুগনি মুড়ি। থাম, সেই নয়া বাজার যাবে ঠিক আছে, রাস্তার মধ্যে ঝড় উঠে যায়, বৃষ্টি পড়ছে, আর ঘরে পালাইছো। বৃষ্টি পড়ছে, আমরা চলে যাই চলো। আর চল, এই দেখ আমরা দেখতে না বাজারের মধ্যে এসে গেছি। বাজারে এসে গেছি। হ্যাঁ। ওই যাই ঘুগনি মুড়ি। তোর বাবা এখন ঝড় উঠে যায়, ঘুরে মুড়ি খাওয়া যাবে না। এই দেখ বিমলা, পুতুলের দোকানটা কোথায়? আমার পিছনে পুতুল দোকান। ওই পিছনে? চলে, ঠিক আছে, আমি ওখানে যাচ্ছি। দাদু, ও দাদু দাদু ও দাদু, হয় দেখো দাদুর মুঠে যাচ্ছে দেখো, তোমার নানি ডাকছে তো, হয় দেখো পেট্রোল আছে। ও দাদু দাদু ও দাদু, দাদু কে দাদু? আমি তোমাকে বলছি। আমি দাদু কখন হই? টাকা শ্মশানের সাথে মামলা চলছে, উনি নাকি দাদু না। দাদা বলো, দাদা বলে সম্মান দাও, ওসব দাদু ফাদু সরিয়ে দাও। আর খেয়ে বসে আছে। তোমার যে ছোট মতো টাক আছে না, ওই টাক দেখে আমি তো বলছি দাদু। হ্যাঁ, আমার ছোটবেলা টাইফার হয়েছিল বলে সেই আর চুলগুলো পড়ে গেল। ও সেই জন্য চুল উঠে গেছে। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, দাদা বললে হবে তো? আর দাদা বলো। বলো দাদা, হ্যাঁ তোমার কাছে স্বর্ণের পুতুল আছে? হ্যাঁ, এই তো আয়নামালা শুনি। বলো দিদি। এই কি হচ্ছে? আমার দিকে তাকিয়ে কি বলছে দেখো। কি বলছে? বলে আয়না মালা শুই। আমার মনে হয় বয়স এ হয়ে গেছে, গুরু। কোথায় কি বলতে একটু ভুলে গেছে। আমি ঠিক করে বল, মারবার খাবি নাকি? ঠিক করে বলছি না। হ্যাঁ দাদু, হ্যাঁ, তুমি কি বললে আরেকবার বলো না। এই তো আয়নামালা শুনি। কি হচ্ছে? তোমার যত বড় মুখ না তত বড় কথা। এই হাড়ির মেয়ের সাথে তোমার মুন্ডু ধরে আমি ঠুকে দেবো। তোমার যদি আমি মুন্ডু ধরে ঠুকে দিতে পারি, আমার নাম হাড়ির মেয়ে না। এ বাবু, মেয়ে ছেলে, দোকানদারের গায়ে হাত। তোমার হাতে মানে কি করো? উনি কি বলছে শোনো। কি বলেছে? আর কি উল্টো পাল্টা বলছে শোনো। এই বুড়ো কি বলেছি? আদি 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 আর কি বলিস তুই? আর ধরে দলে দিচ্ছ। তুমি কি বলেছো? আমি বলেছি আয়নামালা শুই। এটা কি? বুঝতে পারুনি? না গো, এটা কি? কেন আয়না? এটা কি? মালা কে আছে শুই। ও বাবা, কেন একসাথে বলেছি আয়নামালা শুই। কেন ওটা ছাড় করে বললে তো ভালো হতো। হাত করে বললে দেরি হবে তো। ওই জন্য তো ধর ঠকাই দিলাম। দরকার নেই, চলে যাচ্ছি আমি। বলে এই বেহুলা, আর পুতুল দোকানে
চলে এসে গেছি যখন ভালো করে পুতুল দেখে নে। আর তাদের নিয়ে বৃষ্টি আসছে, বৃষ্টি তাদের পালাতে হবে। বৃষ্টি আগে আমরা চলে যাব। বলো দাদা, দাদা গো, এই যা ঘুমড়ে তোমার পুতুল আছে দাও না গো, আমি দেখি। পুতুল এই দেখো হুতুল কুতকুতের বাচ্চা। এ পুতুল আমি নেব না, এই ন্যাংটো হয়ে আছে। হ্যাঁ, ভালো পুতুল দাও। ঠিক আছে, এটা নাও, দেখো। বাহ, কি সুন্দর দেখতে দেখো। বলো দিদি, দেখো না এই পুতুলটা কি সুন্দর দেখতে দেখো। এই চোখ দুটো কেমন আমার দিকে তাকিয়ে না, চোখ ঝাপট ঝাপট করে চাইছে। খুব ভালো লাগছে। বলে এই বেহুলা, হ্যাঁ, শোন না, তুই পুতুল পরে কিনবি। আগে আমার খিদে পেতে, আগে ঘুমনি মুড়ি খাবো, তারপরে পুতুল কিনা ঘরে যাবো। ঠিক আছে ঠিক আছে। ঘামাচি হতে পারে। এই ঘুমড়ে মুড়ি বলো দাদা, একটা কথা বলবো। বললো এই পুতুলটা তুমি রাখো, আর ওই দোকানে খেয়ে যাওয়ার সময় আমি এই পুতুল নিয়ে যাব। না যাবে তো, হ্যাঁ, কোন নক করতে হবে না, দাও আসছি দাদা, দাও আসছি। দাও। চল 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 চল। দেরি করো না, চলো না। বলো দাদা, বলো। আরে দু প্লেটের এই তোমার ঘুমনি মুড়ির দাম কত? আমার ঘুগনি মুড়ির দাম হচ্ছে 8 আনা। 8 আনা করে? 8 আনা প্লেট। ঠিক আছে, আমি তোমাকে 50 পয়সা দেবো। 2 প্লেট ঘুমনি মুড়ি দাও। ঠিক আছে? 2 প্লেট ঘুমনি মুড়ি দাও, 50 পয়সা। আমার ঘুগনি মুড়ি বিক্রি নেই। কেন? দেখি দাদা, আমার বাড়িতে বারণ করেছে 8 আনা কম বিক্রি করতে পারবো না। ও সর্বনাশ, 50 পয়সা আর 8 আনা ছাড়। এই খাইবো, কি হচ্ছে? এই 8 আনা আর 50 পয়সা তো একই। তাকে বলতে পারি। এই যে আমি কি জানি? ঠিক আছে দেবো। দেবে তো? হ্যাঁ দেবো। তা ঠিক আছে, দাও 2 প্লেট দাও। ঠিক আছে। আর তাড়াতাড়ি। ওই হয়েছে। আবার কি হয়েছে? ও দিদি, হ্যাঁ বলো। বাড়িতে এত অশান্তি, হ্যাঁ। ঝগড়া ঝাড়ির তালে হ্যাঁ। সেই ঘুগনির প্লেট দিতে মনে হয়। হ্যাঁ, তা- ও ওইরো, হ্যাঁ, ও বলিলাম না, ও আগে বলিলাম। ওরিয়াল, বলিলাম না, জানে হেলা হেলা। ওরিয়াল। বলো হেলা দিদি। হেলা। হ্যাঁ বলো। এই ছোট একটা প্লেট আছে, এতে দুজনে ভাগ করে খাও। ঠিক আছে, যখন একটা প্লেট ওতে দাও, আমি ম্যানেজ করে নেবো। একটু ঝোল বেশি করে দেবে, ঝোল দেবে। এনে সাদা জিরের পাউডার। একটু মশলা দিয়ে দাও। সব দিয়েছি, সে আর একটা গন্ডগোল হয়ে গেছে। আবার কি গন্ডগোল হয়েছে? সেই একই কেস চামচ দিতে ভুলে গেছে। এই দাদা, দেখ, এই বড় ডাবুটা দে সরে দে। বলি এই ছোট চামচ আছে, এইটা দুজনে ভাগ করে খাও। ঠিক আছে, যা আছে ওটা দাও, আমরা ওতেই ছেড়ে নেবো। ঠিক আছে। বলে, এই বেহুলা, দিদি গো, এই একটা থালা আর একটা চামচ যখন দিয়েছি, তুই তো আমার থেকে ছোট, হ্যাঁ, তুই মাখিয়ে আমার গালে দিবি, আমি টক টক করে খেয়ে নেব। ঠিক আছে। ঠিক আছে, তাড়াতাড়ি তুমি দিয়ে। যখন বড়, আমি তোমাকে খাইয়ে দিয়ে তারপর আবার নিয়ে খাবো। ঠিক আছে ঠিক আছে, আর দেখ না, এই তাড়াতাড়ি আয়। আর এই দেখ, এই ঘুনমুড়ির দোকানদারে না, হ্যাঁ, ওই দেশে এলবেসটা ছিল, এলবেসটা ফুটো জল পড়তে, তাদের ঠিক আছে খেয়ে নে, দিদি, তাদের খেয়ে নে, তাড়াতাড়ি পালাবো। এখান থেকে চলে যাবো। হ্যাঁ, তাড়াতাড়ি। ঠিক আছে, তুমি দাঁড়াও, আমি মাখিয়ে তোমার গালে দিয়ে তোমার খাওয়া হয়ে গেছে, তারপর আমি খাবো। আরে মাখাতে দাও, এই নাও দিদি, নাও দিদি গো, এই নাও। বলো দিদি, এই ঘুগনির সেন্টটা খুব ভালো লাগছে গো, আমার খুব ভালো লাগছে। তোমার ভালো লাগছে তো? না দিদি, নাও, খেয়ে নাও, হ্যাঁ করো। আহ, মুড়িটা ভালো লাগছে দিদি, এটা বড় বড় মুড়ি তো, খুব ভালো লাগছে না, কি সুন্দর। না দিদি, নাও, আমি? খেয়ে নাও। দিদি, কি হয়েছে দাদা? এটা কে দিদি? ওটা আমার দিদি গো। তোমার দিদি? হ্যাঁ, আমার দিদি। তোমার দিদি? এই না দিদি, না এ ভাইপো দিদি, দিদি, এ ভাইপো দিদি, না দিদি, না এ ভাইপো দিদি। এইটা নাকি দিদি? বলি ও দিদি, কি হয়েছে আমার? তোমার দিদি তাই তো? হ্যাঁ, আমার দিদি বলছি তো। তো তোমার দিদির মাথায় ছোট ছোট চুল না বড় বড় চুল গো? তাই না? আমার দিদি কি এই তোমার মতো টেকো নাকি? আমার দিদি মেয়ে ছেলে, আমার দিদির মাথায় বড় বড় চুল আছে। বড় বড় চুল? হ্যাঁ গো, হ্যাঁ। হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি ঘোড়ার বালাঞ্চের মতন এক চকা করে। কি বলছো দিদি? ওরা তোমার নামে কি সব কথা বলছে? বলি ও দিদি, একদম বাজে লোক সব। দিদি? এই না, হ্যাঁ, তোমার দিদির বিয়ে হচ্ছে? আমার দিদি, হ্যাঁ, কেন আমার দিদির বিয়ে হয়ে গেছে। হয়ে গেছে? হ্যাঁ, তাহলে একটুখানি হাতে হাত বুঝলে দেখো তো, যদি শাখা থাকে তাহলে বেঁধে যাবে, আর না হলে সুদ করে করে যাবে। বলো দিদি, হ্যাঁ। দেখেছো
এই তোমার দিকে ওরা সব লোক করে গেছে। ভাইপো, ও খুড়ো, ভাইপো, এইভাবে হবে না, কায়দায় মারতে হবে। কায়দায় ধরে দে। কায়দায় মারতে হবে। আমি আবার নিয়ে নেবো। বলো দিদি, এসেছি দাদা। তুমিও মেয়ে ছেলে, হ্যাঁ, তোমার দিদিও মেয়ে ছেলে, হ্যাঁ। তাহলে এই বাজারের মধ্যে তোমার দিদির গালে একটা হাম খেতে পারবে তো? হাম? আচ্ছা দাদা, আমি যদি আমার দিদির গাড়িতে হাম খাই তাহলে তোমরা কি দেবে বলো? ওইটা আমি বলছি, খুড়ো বল। ওইটা আমি বলতেছি। তুমি যদি খেতে পারো তো তোমার দিদির গালে হাম, হ্যাঁ। তাহলে নেবে না আমার ভাইপো ঘুগনি মুড়ির দাম। নেবো না, নেবো না। ওই ঘুগনি মুড়ির দাম আমি পাড়াইতে কালেকশন করে তুলে দেবো। আমি হাম খেলে এক হুমড়ি দাম দিতে হবে না? না, আরো সব দিয়ে দেবো। ঠিক আছে, আর সব দিয়ে দেবো। আমি আমার দিদির গালে হাম খেলে তোমাদের এক হুমড়ি দাম শোধ করে দেবো। আর দাও দেখি। বলে দিদি, আর দাও। তুমি একটু ভালো হয়ে দাঁড়াও, জলদি দাঁড়াও। আর আমি তোমার গালে হামকে ওই খুনের সমস্ত দাম আমি শোধ করে দেবো দিদি, আমি শোধ করে দেবো। এ খুড়ো, খুড়ো কোথায় গেলি রে? কি অবস্থা দেখো, ছাই গাদার মধ্যে মুন্ডু গলে গেছে। অবস্থা দেখো, জল উঠেছে, খুড়ো গিয়ে ছাই গাদায় গিয়ে পড়েছে। আজ যেন হুজুর কুতুদের বাচ্চা। শুরু করেগা। আমার পুরো হুতুন কুতকুতের বাচ্চা তো লাগবে না? হ্যাঁ, আজ হুজুর কুতুদের বাচ্চা। আর লাগবে তো। এই, নানা সেই মেয়েটা কোথায় গেল? নানা সেই মেয়েটা কোথায় গেল? আমার পাউনারের মোটর উপর পা তুলে যাচ্ছে, আমার ছাই গাদার উপর ফেলে যাচ্ছে। সেই মেয়েটা কোথায় গেল? সেই মেয়েটা কোথায় গেল? আমি কি বলি শোন, এখানটা গন্ডগোল করে লাভ নেই, চপ থেকে আটকে নেব, সব দোকানদারি যত টাকা ক্ষতি হয়েছে সব আদায় করে নেবো। তাড়াতাড়ি গুলো। আমি ঠিক কাজ করেছো, তোমাদের দ্বারা ব্যবসা হবে না, তোমরা চলে যাও, চলে যাও। চলে যাচ্ছি। আরে যাও যাও, চলে যাও। ক্ষতি হচ্ছে, হ্যাঁ, স্যার বলে কাজ নেই। কি করতে হয়েছে? বাবা চলে যাচ্ছি। হ্যাঁ। শুরু করে যাওয়ার সময় বলে যাচ্ছি, কি? আমার নাম ফটকে। হ্যাঁ, আমার পিছনে লাগা মানে আমাদের পাড়ায় যদি তোমার দেখেছি না, তোমার দেবো কিন্তু আমি চটকে। কি হচ্ছে? আমাকে তুমি চটকে দেবে? আমি হচ্ছে হাড়ির মেয়ে, আমি যদি হাড়ির মেয়ে হয়ে থাকি তোমাকে আমি এক্ষুনি দেবো চটকে। যা বাবা, কোন দিকটা পালিয়ে গেল বলো তো, বুঝতে পারলো না? বলে এই বেহুলা, তুমি কোথায় গিয়েছিলে? কেন? আমি তোর কাছে মুড়ি ঘুমড়ি খাচ্ছিলাম, খেতে খেতে গোড়াটা একটু আটকে গিয়েছিল, ওই পাশের দোকানে একটু জল খেতে গেছিলাম। তুমি জল খেতে গিয়ে আমাকে বলে যাওনি কেন? আরে বাবা, আটকে গলায় বেঁধে গেছে, কার কথা বলবো? এদিকে যে আমার সর্বনাশ হয়ে গেছে। আরে যেখানে আমি আজ তোর কিসের সর্বনাশ বল, দেখি বল কি হচ্ছে, কি আমার হচ্ছে? সর্বনাশ হয়েছে বলছি তো। হ্যাঁ, বল কি ওই সর্বনাশ? দোকানে ঘুমড়ি মুড়ি তুমি তো আমার হাতে ধরে দিলে। হ্যাঁ, দিয়েছি। আমি মাকে তোমার গালে দিচ্ছি। দিচ্ছিস, আমি খাচ্ছি। গালে দিচ্ছি। হ্যাঁ। ওরা দেখি বলে এটা কে? কি? আমি বললাম আমার দিদি তার হয়। দিদি, তার দিদিকে দিদি বলছে, অসুবিধা কি হচ্ছে? ওটাই তো সর্বনাশের মূল। আরে বাবা, দিদিকে দিদি বলে আবার সর্বনাশ হয়ে যায়, আর কি সর্বনাশ হয়েছে বল? ওরা কি বলছে জানো? কি বলেছে? বলো তোমার দিদির গালে যদি খেতে পারো হাম, হ্যাঁ। আমরা নেব না খুমড়ি মুড়ির দাম। তা ভালো বলেছে তো, তুই আমার হামটা খেয়ে নে। এখন কি হবে? তা কেন, কখন খাবি? যা হতো হয়ে গেছে। মানে তুই- আমি দোকানদারের কথা শুনে হ্যাঁ, আমি তোমার গালে হাম খেতে গিয়ে এই কোথাকার বিদেশির গালে হাম দিয়ে দেবে। কি হচ্ছে? তুই বিদেশির গালে হাম খেয়েছিস? হ্যাঁ। ওরে বাবা, চেপে যা, কারোর কাছে বলিনি তুই একটা বিদেশি গালে হাম খেয়েছিস। তাহলে দাঁড়া রে বিদেশ, আমি এখন দেখতে চাই এই বিদেশি কোথা। বলে, এই বাবুলা, দিদি, এই ভালো করে লক্ষ্য করে দেখ তো, এই সেই বিদেশি নাকি? কি হলো, দেখবি তো? এই সেই বিদেশি। এই সেই বিদেশি এই বিদেশি আমার গায়ে হাত দিয়ে দাঁড়িয়েছিল। তোর গালে শুয়ে খেয়েছে? আমার ছুঁয়েছিল। তাহলে তো হোটেল যা, তাহলে এক্ষুনি দেখ আমি বিদেশিকে কেমন বকে দিই। বলে, হে বিদেশি, কি হলো? তুমি আমাদের বেহুলাকে নাকি জড়িয়ে ধরেছো, ধরেছি, মাথায় ছাতা ধরেছো, ধরেছি, আমাদের বেহুলা নাকি তোমাকে হাম খেয়েছে। খেয়েছে। ওই যে বলে খেয়েছে, হ্যাঁ। বাজে ছেলা তো। তুমি জানো আমাদের বেহুলা কি? তোমাদের বেহুলা কি? আমাদের বেহুলা সত্যি গো, সত্যি। তোমাদের বেহুলা সতিয়া? হ্যাঁ। তা তোমাদের বেহুলা যদি সতী হবে, এই নয়া বাজারে কিসের জন্য এসেছে? কেন? পরপুরুষের মুখ দেখতে এসেছে নাকি? আরে না গো না, আমাদের বেহুলা এসেছে
এই নয়া বাজারে পুতুল কিনতে। তাই নাকি? হ্যাঁ, তাই বলছি তুমি আমার আমাদের বেহুলাকে ছবে না। ছবো না? না 100 বার ছবো, না। 1000 বার না। ছবো। এই আমি ছুঁয়ে দিলাম। বিদেশি নাগর আমরা যে কুলেরও ছোটি চিঠি ছুঁয়ো না কি করো বিদেশি নাগর আমরা যে কুলেরও ছোটি। এই আমি ছবো, 100 বার ছবো, 1000 বার ছবো। আবার আমি ছুঁয়ে দিলাম। পাশে দাঁড়ায় নাকি পাশারায় মতকে ধরিল ছাতি ছুঁয়ো নাকি করো বিদেশি নাগর আমরা যে কুলেরও ছোটি। 100 বার ছবো, 1000 বার ছবো। এই আমি ছুঁয়ে দিলাম। যে দোকানে যাই পিছু পিছু ধাই একটি পুরুষের নীতি চিঠি ছুঁয়ো না কি করো বিদেশি নাগর আমরা যে কুলেরও ছোটি ছুঁয়ো না কি করো বিদেশি নাগর আমরা যে কুলেরও ছোটি। বলে বেহুলা দিদি আরে শোন, আমরা নিয়ে বাজারে থাকবো না, চল আমরা বাজার ছেড়ে আমরা চলে যাই। তাই চল দিদি আমরা এই মুহূর্তে এখান থেকে চলে যাই। চলো চলো চলো। কোথায় যাবে? কেন আমরা বাড়ি ফিরে যাবো? আরে বাজারে আসা যতটা সহজ, হ্যাঁ। যাওয়াটা ঠিক ততটা সহজ নয়। তাই নাকি? হ্যাঁ। তাহলে দেখো হে বিদেশি, কি হলো? আমরা যেমন ভাবে এসেছি হ্যাঁ, তেমন ভাবে আমরা চলেই যাই। বেশ, দেখি তোমরা আমাকে ঠেলে ফেলে কেমন ভাবে যেতে পারো। ঠিক আছে, ভালো করে দেখো। দেখো। বলে বলে এই বেহুলা, তুই আমার হাতটা ভালো করে শক্ত করে ধরবি। হ্যাঁ। ওই যে পাশে ওই যে পোতা পুকুর দেখা যাচ্ছে না, বিদেশিকে ঠেলে ফেলে দিয়ে চলে যাবো। ও করে ফেলে দেবে। তাহলে কি আর যদি বিদেশে কিছু হয়ে তা যায়? তোর বাবার কি রে? বিদেশে যদি কিছু হয়ে যায় তোর বাবার কি? বলে দিদি কি হচ্ছে? লোকেরা তো আমাদের ধরবে। এই বাজারে ঝড় উঠেছিল, কেউ নেই, সব ফাঁকা হয়ে গেছে। ঠিক আছে তাই চলো। তার ঠিক আছে, হ্যাঁ, চলো। তা আমার হাতটা শক্ত করে ধর, ভালো করে ধর। বলে হে বিদেশি, কি হলো? ভালো করে দেখো, আমি এইখান থেকে চলে যাচ্ছি। শোনো গো, সোনার মেয়ে শোনো গো, মোর মনের কথাটি বলি, মোর মনের কথাটি বলি। তুমি যে আমার মনের কাননে, তুমি যে আমার মনের কাননে, রজনীগন্ধা কলি, মনের কথাটি বলি। শোনো গো, সোনার মেয়ে শোনো গো, সোনার মেয়ে শোনো গো। তুমি নতুন চাঁদের রেখা ওই আকাশে দিলে গো দেখা, তুমি নতুন চাঁদের রেখা ওই আকাশে দিলে গো দেখা। হৃদয় সাগর হেরিয়া 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 শুধু ওঠে চঞ্চলি, মনের কথাটি বলি। শোনো গো, সোনার মেয়ে শোনো গো, মোর মনের কথাটি বলি, মোর মনের কথাটি বলি। তুমি যে আমার মনের কাননে, তুমি যে আমার মনের কাননে, রজনীগন্ধা কলি, মনের কথাটি বলি, মোর মনের কথাটি বলি, মোর মনের কথাটি বলি।
আমার সঙ্গে মেয়েটা যেতে যেতে কোথায় হাত ছেড়ে চলে গেল আমি নিজে বুঝতে পারিনি। এদিকে আমি যদি চলে যাই ওর মা যদি জানতে পারে আমার কুলো পিঠটা ধুলো করে দেবে। বলে, এই বেহুলা, চিন্তা করতে পারো আমার সঙ্গে যেতে যেতে হাত ছেড়ে দিয়ে এখানে মা আমার ট্যাচু হয়ে দাঁড়িয়ে আছে। দেখি এদের সঙ্গে একটু মজা করে দেখি। মায়েরা, এবার কেমন লাগছে? গৌন্ডিতা হয়েছে তো। একটু আগে বেহুলা আমাকে গৌন্ডিতা সাজিয়েছে, এবার দুটো বেহুলা গৌন্ডিতা সেজেছে। বলে, এই বেহুলা, বেহুলা, বলে, এই বেহুলা, বলে, এই বেহুলা। আরে আমার সঙ্গে যেতে যেতে এখানে দাঁড়িয়ে পড়েছি কেন? চলো চলো চলো, দেরি হয়ে যাচ্ছে, চলো। বলে দিদি, হ্যাঁ, কি হচ্ছে? একটা কথা বলবো তোমাকে। আরে একটা কেন, আমি তো 10টা কথা শুনবো। যেতে যেতে আমি কথা শুনবো। না, কি হচ্ছে? এখানে শুনতে হবে। আরে এখানে শুনতে হবে? হ্যাঁ। ঠিক আছে, তাড়াতাড়ি বল, তাড়াতাড়ি বল, তাড়াতাড়ি বল, তাড়াতাড়ি, তাড়াতাড়ি। বলে ওই দিদি, হ্যাঁ বল। আমার এই কথা তুমি কাউকে বলবে না। ঠিক আছে, আমি কারোর কাছে বলবো না, ওই ফটকের মার কাছে বলবো। না, কি হচ্ছে? আমাকে আমার পিতামাতার কাছে বলা যাবে না। ঠিক আছে ঠিক আছে, আমি তোকে কথা দিচ্ছি, আমি কাউকে বলবো না। বল তোর কি হয়েছে? বলে দিদি, হ্যাঁ বল। ওই বিদেশি হ্যাঁ। আমাদের বাড়িতে যায় কি জিজ্ঞাসা করো না। কেন রে, বিদেশি তোদের বাড়িতে যাবে কেন? বলছি তুমি জিজ্ঞাসা করো। আরে কেন যাবে সেটা বলবি। আমি না মনে মনে ভালোবেসেছি। ও, বিদেশিদের বাড়িতে তুই যে ভাত খাবি ভালো মন্দ, ঠিক আছে, এই কথা বলতে হবে না, আমি এখন বলে যাচ্ছি। আবার কি হচ্ছে? আমি কি ভাত খেতে যাবো বলেছি তুই নাকি? কি বললিস? আমি কি বলেছি? কি? বিদেশিকে হ্যাঁ। আমি মনে মনে ভালোবাসি। ও ভগবান, এর মেয়ে কোথায় শোনো নাকি মনে মনে ওকে ভালোবাসে? একটু আগে আমি এই বাজার ময় ঝগড়া করছিলাম, আমরা সত্যি সত্যি সত্যি, এখন সেই বিদেশির কথা সত্যি হলো, আমরা এগুলো ঠেক। এই দেখ, হ্যাঁ। তুই যখন ভালোবাসি তুই যে বল আমার দ্বারা হবে না। ও দিদি, আমার তো ভীষণ ভয় করছে। আহা। আমার হয়ে তুমি এটা বলে দাও না। হ্যাঁ। দিদি গো, কি হচ্ছে? আমার এই কথাটা বলে দিলে না, তুমি এই দোকানে গিয়ে যত ফুচকা খাবে আমি সব ফুচকার দাম দিয়ে দেবো। তুই কি বললিস? যদি তোরে হয়ে আমি এই কাজটা করে দিই তুই আমাকে ফুচকা দিবি? হ্যাঁ। ওরে বেহুলা, তুই যদি ওই ফুচকা দিস, আমি ওই ফুচকার জন্য না, তুই যদি বলি ওই মানুষটাকে খুন করতে, আমি খুন করে ফেলবো। না, তোমাকে খুন করতে হবে না, শুধু আমার এই কথাটুকু বলে দাও। তাহলে দেখে নে, ওই ফুচকার জন্য আমি বিদেশিকে বলে আসছি। বলি, হে বিদেশি, কি হলো? আমি না গো, আমাদের বেহুলা বলছিল আমাদের বেহুলাদের বাড়িতে যাবে গো। কেন গো? তুই বল না রে, আমার ভয় লাগছে। বাকি বলে দাও না। আমার ভয় লাগছে। ফুচকা দিবি তো? হ্যাঁ, ফুচকা দেবো। হ্যাঁ হ্যাঁ, আর আমি না, আমাদের বেহুলা বলছিল গো। হ্যাঁ, তুমি না, তুমি তো হ্যাঁ, আমাদের বেহুলা, বেহুলা, হ্যাঁ। আমি না, আমি না, হ্যাঁ। আমাদের বেহুলা না, হ্যাঁ। তোমাকে মনে 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 ভালো। তা তোমাদের বেহুলা যদি ভালোবাসবে, হ্যাঁ। তা তুমি কিসের জন্য এসেছো? না না, তা তো ঠিক, আমাদের বেহুলা ভালোবাসা, আমি এখানে কি করতে এসেছি? হ্যাঁ, বলে, এই বেহুলা। দিদি গো, বিদেশি কি বলেছে জানিস? কি বলেছে? বলে, যে ভালোবাসে তাকে দিতে বলেছে। আমাকে হ্যাঁ। বলো দিদি, আমার তো ভীষণ ভয় করছে দিদি। আহারে, ভালোবাসার সময় ভয় ছিল না, লজ্জা ছিল না? বলে, এই, বলি, ও দিদি দেখো না, এই বয়স না আমার শরীর কেমন ঘামাচ্ছে। আহারে। এই তুমি আরেকবার বলে দাও না। আমি বলবো? হ্যাঁ। ঠিক আছে, শোন, লজ্জা হচ্ছে নারীর ভূষণ। হ্যাঁ। আর তোর এই যে অন্না আছে না, মুখটা চাপা দিয়ে চলে যাও ওই বিদেশির কাছে। আরে কি হলো, বলবি তো? আরে বাবা, পায়ের ওই দেশি পায়ের কাছে বসে আছে, ওই দেখ, বলবি তো? বলছি বলছি বলি, ওই বিদেশি, কি হলো? বিদেশি গো, কি হলো গো? আমাদের বাড়িতে যাবে গো। কেন গো? একটু বলে দাও। একটু আমি না হ্যাঁ। মনে মনে তোমাকে ভালোবেসে। কি বললে? ভালো বেসেছ? আরে জানি জানি, তোমরা যেমন ভালোবাসতে পারো, আর একটু এদিক ওদিক হলে না বিষও খেতে জানো। দেখো না, আমার হ্যাঁ। বেহুলা না অমন ধরনের মেয়ে না। আরে তোমাদের বেহুলা কেমন ধরে মেয়ে, সেটা আমি বাজারের মধ্যে বুঝতে পেরেছি। বলে, এই বেহুলা, ওই বিদেশি কি বলে রে? দিদি গো, এই শোন, বিদেশি যাবে না বলছে তো? বিদেশি যদি না যায়, হ্যাঁ, আমার এই কোমরে গামছা দেখা পাচ্ছিস, গামছাটা দড়ি দিয়ে মতন পাক দিয়ে না, বিদেশি কোমরে বেঁধে নে, টটং। ঠিক বলেছি দিদি, আমরা তাই করেছি, এখান থেকে বেঁধে নিয়েছি। ঠিক আছে। দেখো,
তোমাদের সাথে কথায় কথায় অনেক দেরি হয়ে গেছে, আমার পথ ছাড়ো, আমি বাড়ি ফিরে যাবো। আরে বাবা আমি তো তোমাকে ছাড়বো। হ্যাঁ। তাহলে বিদেশে আমাদের এই বেহুলার বাড়ি যাবে না? না না না। ঠিক আছে তাহলে দেখো, আমার এই কোমরে গামছা না, হ্যাঁ। তোমার কোমরে দিয়ে আমি টানতে টানতে নিয়ে যাবো। আমার কোমরে গামছা দিয়ে তোমার টানতে টানতে নিয়ে যাবে? হ্যাঁ নিয়ে যাবো। এই দেখো, আমি 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 তোমাদের সঙ্গে যাবো। যাবে সত্যি বলছো? হ্যাঁ, হ্যাঁ। এই বেহুলা যাবে বলেছে, যাবে বলেছে, হ্যাঁ বলেছে। আচ্ছা, তোমার কোন কোকিল দেখেছো? কোকিল? হ্যাঁ। হ্যাঁ আমি দেখেছি। কোকিল? হ্যাঁ। বলো দিদি। হ্যাঁ। কোকিল কেমন দেখতে? আমি দেখিনি দিদি, আমি কোকিল দেখবো। ও মা গো, এত বড় মেয়ে নাই কোকিল দেখেনি। আর ঠিক আছে, কোকিল ওই বিদেশি কোথা দেখেছে যাই জিজ্ঞাসা করছি। আরে ওই দেখো, ওই 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 যে বটবৃক্ষ আছে না, ওই বটবৃক্ষ ডালে কেমন কোকিলটা বসে আছে দেখো। ওই বটবৃক্ষের ডালে আমি তো দেখা পাচ্ছি না। এই দেখো। বলো দিদি, কোন ডাল আছে দেখো না। বেহুলা! আরে তুই কোকিল দেখা বন্ধ করা হয়েছে, তোর বিদেশে উড়ে গেছে, চলে গেছে, চলে গেছে। বিদেশি কোথায় গেল? ও দিদি, এই তুমি বিদেশিকে ধরে এনে না। আরে আমি কোথা পাবো? এই যেমন করে ধরে এনে না। এই টানা দিলে আমি না বাজার থেকে আর ফিরে যাবো না। আরে না। আমি যাবো না দিদি। বেহুলা! আমি যাবো না। ওই বিদেশিকে না ধরে দিলে আমি এখন এখানে মাথা টুকে মরে যাবো। দিদি গো, উড়ে গেল এই পিঞ্জার পাখি দিদি, আমি জানি না। ও দিদি ধরে নে দাও গো, উড়ে গেল এই পিঞ্জার পাখি দিদি, দিদি ধরে নে দাও না গো। ওই পাখি না সারা দিলে দিদি গো, দিদি মরবো মাথা কে মোরা। ওই পাখি না সারা দিলে দিদি গো, দিদি মরবো মাথা কে মোরা। আমায় উড়ে গেল পিঞ্জার পাখি দিদি, দিদি ধরে এনে দাও না গো, দিদি ধরে এনে দাও না গো, দিদি ধরে এনে দাও না গো। আমাকে তুমি ধরে দাও, আমি দিদি। আরে আমার কথাটা শোন। আমি শুনবো আরে না। বিদেশি কি আমার ঘরে ছাড়া বলে সঙ্গে সঙ্গে ধরে নিয়ে আসবো? আমি জানি না। এই দেখ, ফটাস করে চড় মারবো, চোখ করে বস। তুমি ধরো না। হ্যাঁ, ধরে দাও, ধরে দাও। বলে এই বেহুলা, আমার মনে হয় বিদেশি বেশি দূর যেতে পারে না। তুই এখানে খানিকক্ষণ অপেক্ষা কর, আমি একটু ভালো করে দেখি সে বিদেশি কোথায়। যদি বিদেশিকে দেখতে পাই দিদি তাহলে গো। ধরে নিয়ে আমি তোর কাছে চলে আসবো। ঠিক আছে দিদি, বসে থাক তুমি দিদি। এখনই গিয়ে ধরে নিয়ে এসো। ঠিক আছে, আমি তাহলে আসি। দিদি, বেহুলা, আরে এই দেখ এনেছি সখী তোর মন চোরে, আরে এই দেখ এনেছি সখী তোর মন চোরে, আরে এই দেখ এনেছি সখী তোর মন চোরে, আরে তোর মন চোরে সখী তোর মন চোরে, আরে তোর মন চোরে সখী তোর মন চোরে, আরে এই দেখ এনেছি সখী তোর মন চোরে, আরে যদি না চোর ধরতে পারিস এই দেখ তার কল, এই দেখ তার কল বেহুলা চোর বাদাসি কল।
দিদি। আমি কিন্তু তোর কথা মতো তোর বিদেশিকে এনে দিয়েছি। ঠিক আছে দিদি, ঠিক আছে। হ্যাঁ। আমার কথা মতো তুমি যখন বিদেশিকে এনে দিয়েছো না, তুমি এখনই যাও ওই দোকানে গিয়ে ফুচকা খাও, আর আমি কিছু কথা বলে যাওয়ার সময় পয়সা দিয়ে যাবো। ঠিক আছে, তাড়াতাড়ি চলে আসবি কিন্তু। যদি দেরি হয় তোর মা বকাবকি করবে। আমি তৎক্ষণ তাহলে ফুচকা খাচ্ছি, তাড়াতাড়ি চলে আসবি। ঠিক আছে দিদি। বলে হয়ে বিদেশি, কি হলো? আমি কিন্তু তোমার কথা রেখেছি। হ্যাঁ উত্তমাদি, হ্যাঁ আমার কথা আমি রেখেছি। ঠিক আছে বাবু, তাহলে আমি এখন আসি। তাই যাওয়ার সময় বলে যাচ্ছি আমাদের বেহুলাকে একটু তাড়াতাড়ি পাঠিয়ে দিও। ঠিক আছে, না তোর মা বকাবকি করবে। তাহলে আমি আসি বাবু। ঠিক আছে, আমি আসি। এসো। বেহুলা, বিদেশি। তোমাকে সেই পাঠশালাতে দেখার পর না বেহুলা, আমি আমি তোমাকে কিছুতেই ভুলতে পারিনি বেহুলা। তাই বলছি বেহুলা, তুমি আমার কাছে এসো। বিদেশি, সত্যি কথা বলছো? হ্যাঁ বেহুলা। আমাকে তুমি বলতে পারো না? না বেহুলা। আর আমি তো পাঠশালাতে দেখার পরে আমার এই হৃদয় মাঝে তোমার স্থান দিয়ে রেখেছি। তাই না বেহুলা? হ্যাঁ। বেহুলা, আজ তোমাকে কাছে পেয়ে আজ আমার মন কি বলতে ইচ্ছে করে জানো? কি? আর ইচ্ছে করে ঘুমটা টেনে বধূ তোমার সাজাবো, শূন্য শীতে সিঁদুর দিয়ে আজ আমি রাঙিয়ে দেব। ইচ্ছে করে ঘুমটা টেনে বধূ তোমার সাজাবো, শূন্য শীতে সিঁদুর দিয়ে আজ আমি রাঙিয়ে দেব। ইচ্ছে করে ঘুমটা টেনে তোমায় নিয়েই বাঁধব আমি একটি সুখের বাসা। তুমি আমার জীবন গো, তুমি আমার ভালোবাসা। তোমায় নিয়েই বাঁধব আমি একটি সুখের বাসা। তুমি আমার জীবন মরণ, তুমি আমার ভালোবাসা। তোমায় নিয়ে বাঁধব আমি একটি সুখের বাসা। ইচ্ছে করে ঘুমটা টেনে বধূ তোমার সাজাবো, সিঁদুর দিয়ে আজ আমি রাঙিয়ে দেব। আজ আমি রাঙিয়ে দেব, আজ আমি রাঙিয়ে দেব, আজ আমি রাঙিয়ে দেব, আজ আমি রাঙিয়ে দেব। বেহুলা, বিদেশি, কথায় কথায় যে অনেক সময় কেটে গেল। হ্যাঁ বেহুলা। এবার বলো, আমাদের আবার দেখা হবে তো? বিদেশি, আমাদের আবার দেখা হবে বেহুলা। বিদেশি, বেহুলা, তোমাকে দেখার পরে হ্যাঁ আমার মনের মধ্যে কি হয়েছে জানো? কি হচ্ছে বেহুলা? আমি কি বলছি তুমি শোনো। বলো বেহুলা। তোমারই ভালো বেসেছি আমি, তোমারই ভালো বেসেছি, চিরসাথী হয়ে এসেছি। তোমারই ভালো বেসেছি আমি, তোমারই ভালো বেসেছি, চিরসাথী হয়ে এসেছি। তোমারই ভালো বেসেছি আমি, তোমারই ভালো বেসেছি।
কথা তাই শুধু বলবো ভালোবাসি ভালোবাসি মলয়ের আকাশে দুটি তারা হয়ে মোরা জ্বলবো ভালোবাসি ভালোবাসি পৃথিবীতে তাই বলি বারে বার মোর যে সুখীকে গোয়াছে পৃথিবীতে তাই বলি বারে বার মোর যে সুখীকে গোয়াছে বহু জনমে মিলন সাগরে আমরা দুজনে ভেসেছি তোমারই ভালো বেসেছি আমি তোমারই ভালো বেসেছি চিরসাথী হয়ে এসেছি তোমারই ভালো বেসেছি আমি তোমারই ভালো বেসেছি আমি তোমারই ভালো বেসেছি আমি তোমারই ভালো বিদেশি কোথায় কোথায় অনেক দেরি হয়ে গেল হে বিদেশি এইবার তুমি আমাকে বিদায় দিয়ে দাও বেহুলা আমার কথা তোমার মনে থাকবে তো বেহুলা আমাকে আমাকে কোনোদিন যেন ভুলে যাবে না তো বেহুলা না বিদেশি না আমি কোনোদিনের জন্য তোমাকে ভুলে যাব না এবার তুমি আমাকে বিদায় দাও বেহুলা বলে বিদেশি আমাকে তুমি বিদায় দাও আবার হবে তো দেখা হ্যাঁ বেহুলা বেহুলা আবার হবে দেখা বেহুলা আবার হবে তো দেখা এ দেখাই শেষ দেখা নাই তো বিদেশি কে চোখে তোমায় দেখি বোঝাতে পারিনি আজ হয়তো এ দেখাই শেষ দেখা নাই তো আবার হবে তো দেখা এ দেখাই শেষ দেখা নাই তো কে চোখে তোমায় দেখি বোঝাতে পারি আজ হয়তো বেহুলা এ দেখাই শেষ দেখা নাই তো যাবার বেলায় কেন যে কেবল মনে পড়ে গো অসময়ে নীল আকাশে কত মেঘ কত দেখি জানে গো যাবার বেলায় কেন যে কেবল মনে পড়ে গো অসময়ে নীল আকাশে কত মেঘ কত দেখি জানে গো শপথের মালাতেও মাঝে মাঝে কথা বেঁধে রইত এ দেখাই শেষ দেখা রইত আবার হবে তো এ দেখাই শেষ দেখা রইত
তো হতে পারে সবই তুমি খেলা ভেবে নিয়েছো খেয়ালের অভিমান আমার কথার কথা দিয়েছো এমনই তো হতে পারে সবই তুমি খেলা ভেবে নিয়েছো খেয়ালের অভিমানে আমার কথার কথা দিয়েছো বলো না সহজ করে আমার পেরেছো কি গো ভুলতে তোমার কোনো কথা বুঝে বলো না সহজ করে আমার পেরেছো কি গো ভুলতে তোমার কোনো কথা বুঝে কাছে পেও দূরে গিয়ে অনেক কিছু হারাবার ভয় তো এদিকে শেষ দেখা নেই তো আবার হবে তো দেখা এদিকে শেষ দেখা নেই তো এদিকে শেষ দেখা নেই তো এদিকে